ওকে, সো ব্রেস্ট এক্সামিনেশনের জন্য পেশেন্টকে ইরেক্ট পজিশনে রাখতে হবে এবং এক্সপোজ করতে হবে হচ্ছে একদম আমাদের নেক থেকে শুরু করে একদম আম্বিলিকাস পর্যন্ত। তো এখানে কোশ্চেন আসতে পারে আম্বিলিকাস কেন? কারণ হচ্ছে সিস্টার জোসেফ নোডিউল যেটা আছে, যেটা মেটাস্ট্যাটিক টিউমারকে ইন্ডিকেট করে, সো সেটা হচ্ছে আমাদের এই আম্বিলিকাসে পাওয়া যায়। সো এইভাবে হচ্ছে আমরা ইন্সপেকশন শুরু করব। মূলত ইরেক্ট পজিশনে একদম নেক থেকে আমাদের আম্বিলিকাস পর্যন্ত হচ্ছে এক্সপোজ থাকবে। এরপর ইন্সপেকশন করতে হবে হচ্ছে মূলত 4টা পজিশনে। তো এখানে প্রথম পজিশন হচ্ছে এটা, যেখানে হচ্ছে হাত বা হ্যান্ড দুই পাশে থাকবে, এটা হচ্ছে প্রথম পজিশন। আর দ্বিতীয় পজিশন হচ্ছে হাত উপরে থাকবে, এক্ষেত্রে আমরা আন্ডার সারফেস অফ দ্য ব্রেস্ট দেখতে পারবো এবং হচ্ছে এক্সিলা এরিয়াগুলো আমরা দেখতে পারবো। আরেকটা হচ্ছে কোমরে হাত দিয়ে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এক্ষেত্রে মাসেলটা টর্ট হবে, তো আমরা ভালো মতো ভিজিবল হতে দেখতে পারবো কোনো লাম্প আছে কিনা। আরেকটা হচ্ছে লিনিং ফরওয়ার্ড, এক্ষেত্রে কোনো যদি ব্রেস্টের ভিতরে কোনো লাম্প থাকে সেটা আমরা প্রপারলি ভিজিবল হবে। এভাবে আমরা এই 4টা পয়েন্টের থ্রুতে আমরা আমাদের ব্রেস্টের ইন্সপেকশনটা দেখতে পারি। এখন আমরা মেইন ইন্সপেকশনে ঢুকে যাই। সো মেইন ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করব দুইটা ব্রেস্টকে। তো এখানে আমরা দেখব দুইটা ব্রেস্টের ভিতরে সিমেট্রি ঠিক আছে কিনা, বা এটা কি অ্যাসিমেট্রিতে আছে কিনা। অ্যাসিমেট্রি থাকলে এটা কি জেনারেলাইজড নাকি ফোকাল নাকি হচ্ছে যে লোকাল অ্যাসিমেট্রি। এরপরে আমরা দেখব হচ্ছে নিপলের হচ্ছে পজিশন দেখব। তারপরে হচ্ছে দুই সাইডের ব্রেস্টে ঠিক আছে কিনা। নর্মালি নিপলের পজিশন হচ্ছে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। আচ্ছা, এছাড়া আমরা দেখব যে দুই পাশে নিপলে রিট্র্যাক্ট নিপল কিনা বা পুশড আউট নিপল কিনা। নিপলের এই জিনিসটা দেখা খুবই ইম্পর্ট্যান্ট। নর্মালি যে রিট্র্যাক্ট নিপল থাকে এটা বা ভিতর দিকে চলে যায় যে নিপলটা, সেটা হচ্ছে মূলত ম্যালিগন্যান্ট কেসে পাওয়া যায়, আর পুশড আপ নিপলটা বিনাইন গ্রোথের ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখব কোনো প্রকার ডিসচার্জ আছে কিনা নিপল থেকে, সেই সব জিনিসগুলো আমরা দেখব, এটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো প্রকার ডিসচার্জ আছে কিনা। তারপরে আমরা দেখব হচ্ছে অ্যারিওলার এরিয়াতে আমরা যখন দেখব, তো তখন এই অ্যারিওলার কালার চেঞ্জ আছে কিনা, কোনো প্রকার আশেপাশে ক্র্যাকিং আছে কিনা, তারপরে হচ্ছে ফিশারিং আছে কিনা বা ফিশার আছে কিনা, এসব জিনিস মূলত আমরা হচ্ছে এক্সামিনেশন করব। অ্যারিওলাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, সো সেক্ষেত্রে আমাদের খুবই সূক্ষ্মভাবে এক্সামিনেশন করতে হবে। এই ইন্সপেকশনটা আমরা প্রপারলি ভালো মতো করব। এরপরে আমরা দেখব হচ্ছে ওভারলাইং স্কিন কন্ডিশন, কোনো প্রকার চেঞ্জ আছে কিনা, কোনো ভিজিবল লাম্প আছে কিনা, বা ভিজিবল লাম্প থাকলেও সেটা কি হচ্ছে দুই পাশের সিমেট্রিক্যালি বা ডিফিউজ নাকি বা ফোকাল কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। কোথাও কোনো প্রকার স্কার মার্ক আছে কিনা, পিগমেন্টেশন আছে কিনা, প্রিভিয়াস হিস্ট্রি অফ অপারেশন আছে কিনা, এইসব দেখব। এখন আমরা চলে যাই পালপেশনের ক্ষেত্রে আমরা শুরু করব হচ্ছে টেম্পারেচার দিয়ে। দুই পাশে আমরা হচ্ছে নর্মাল অ্যাবনর্মালের সাথে কম্পেয়ার করে দেখব যে টেম্পারেচারটা। এরপরে দেখব টেন্ডারনেসটা দেখার সময় ফেশিয়াল এক্সপ্রেশনটার গুরুত্ব দিতে হবে। পেশেন্টের যে ফেশিয়াল এক্সপ্রেশনটা আমরা দেখব প্রপারলি, যে কোনো প্রকার পেইনের কোনো প্রকার আমরা ফিচার দেখতেছি কিনা। এরপরে আমরা কোয়াড্রেন্ট ওয়াইজ মেইন পালপেশনে ঢুকে যাব। সো এক্ষেত্রে আমরা পেশেন্টকে আস্ক করবো যে আপনি নিজে কোনো ফোলা ফিল করছেন কিনা। তো আমাদের পেশেন্ট এখানে বলেছে ওনার বাম সাইডে একটা ফোলা আছে, তাই আমরা ডান সাইড থেকে পালপেশন শুরু করব। তো পালপেশন শুরুর সময় আমরা এখানে এই ব্রেস্টটাকে কোয়াড্রেন্টে ভাগ করব, 4টা কোয়াড্রেন্টে মেইনলি। তো সেক্ষেত্রে এটা হবে হচ্ছে আপার ইনার, এটা লোয়ার ইনার, আপার আউটার, লোয়ার আউটার। এছাড়া এখানে হচ্ছে নিপল অ্যান্ড অ্যারিওলার পার্ট, এটা হচ্ছে নিপল অ্যান্ড অ্যারিওলার পার্টও আমরা পালপেট করব। আর ভিতরে হচ্ছে মেমারি জোন। সো এইসব জিনিসগুলো আমরা পালপেট করব। এছাড়া অ্যাক্সিলারি জোনটাও আমরা পালপেট করে দেখব, বা অ্যাক্সিলারি টেইলটা। আচ্ছা, তো এই পুরা ব্রেস্টটা এখন আমরা পালপেট শুরু করব। সো সেক্ষেত্রে আমি ইউজ করব হচ্ছে আমার হাতের পামার সারফেসটা দিয়ে আমরা ফার্স্টে পালপেট করব পুরাটা। এই যে আমার পামার সারফেস দিয়ে ফার্স্টে পুরাটা পালপেট করে দেখব কোনো প্রকার লাম্প আছে কিনা, বা লাম্প আমাদের হাতে ফিল করতেছি কিনা। এরপরে আমরা ফিল করার চেষ্টা করব ফিঙ্গার টিপ দিয়ে। এখানে গ্ল্যান্ডুলার টিস্যুগুলো আমরা মূলত ফিল করব। সো প্রথমে আমরা কি করলাম, পাম দিয়ে ফিল করলাম ফার্স্টে, কোনো হচ্ছে যে আমরা এখানে সোয়েলিং বা লাম্প পাচ্ছি কিনা। এরপরে আমরা ফিঙ্গার টিপ দিয়ে ফিল করব। সো এইভাবে আমরা হচ্ছে নর্মাল ব্রেস্টটা আগে এক্সামিনেশন করব। এরপরে আমরা আমাদের চলে যাব হচ্ছে যে পাশে আমাদের হচ্ছে ফোকাল পাওয়া গেছে সেই সাইডের ব্রেস্টটা আমরা মেইন এক্সামিনেশন করব। সো এই পাশের এই যেটাকে আমাদের খুব সুন্দর করে দেখে নিতে হবে। এই যেটা হচ্ছে এখানে একটা সুন্দর একটা ফোকাল লেশন বা একটা লাম্প পাওয়া যাচ্ছে। সো এটা আমাদের দেখতে হবে যে এখানে আমাদের এই লাম্পের ক্ষেত্রে আমরা কী কী দেখব। সেক্ষেত্রে আমরা দেখব এটার সাইট,
এটা কোথায় আছে, মূলত এটা আপার আউটার কোয়াড্রেন্ট বলা যায়, আপার আউটার কোয়াড্রেন্ট এটা আছে। এছাড়া আমরা দেখবো এটার শেপটা কীরকম। সো নর্মালি এটার শেপ আমি যদি দেখতেছি যে এটার শেপটা মোটামুটি হচ্ছে ইরেগুলার ইন শেপ। এছাড়া এখানে এটার সারফেসটা কীরকম, এটা সারফেসও ইরেগুলার আছে। এবং এছাড়া আমরা দেখবো যে এটার কনসিস্টেন্সি কীরকম, কনসিস্টেন্সি হচ্ছে এটার বলা যায় হচ্ছে ফার্ম, এটার ফার্ম কনসিস্টেন্সি। তো কনসিস্টেন্সিটা এখানে খুবই বেশি ইম্পর্ট্যান্ট। এরপর এখানে এক্সামিনেশন শেষে আমরা চলে যাব নিপল এবং এরিওলা এরিয়াতে। সো সেক্ষেত্রে আমরা এখানে এক্সামিনেশন করে দেখব যে কোনো প্রকার এখানে কোনো প্রকার পেইন বা টেন্ডারনেস আছে কিনা। এরপরে আমরা হচ্ছে নিপলটা স্কুইজ করে দেখব, স্কুইজ করে দেখব যে এখানে কোনো প্রকার ডিসচার্জ আছে কিনা। নিপল থেকে ডিসচার্জ আসলে কিন্তু অনেক ধরনের এখানে প্যাথোলজি আছে যেটা আমরা হচ্ছে টেক্সট বুকে পড়ে থাকি। সো আমরা জিনিসটা দেখব যে এখানে কোনো প্রকার ডিসচার্জ আছে কিনা। এরপরে চলে যাব আমরা এখানে ফিক্সিটির উপরে, এই যে টোটালটা ফিক্সিটিটা দেখবো যে ওভারলাইং স্কিনের সাথে ফিক্স কিনা না, এখানে স্কিন পিঞ্চ করা যাচ্ছে, দ্যাট মিনস এটা ওভারলাইং স্ট্রাকচারের সাথে এটা ফিক্সড না। এরপরে দেখবো এটা মোবাইল কিনা, এটা কি হচ্ছে যে ফ্রিলি মোবাইল নাকি ফ্রিলি মোবাইল না, সেই জিনিসটাও আমাদের দেখতে হবে প্রপারলি, একদম ভালো মতো পালপেট করে আমাদের দেখতে হবে। এরপরে আমাদের যেটা দেখতে হবে আন্ডারলাইনিং স্ট্রাকচারের সাথে ফিক্সিটি। তো সেক্ষেত্রে আমাদের পেশেন্টকে বলতে হবে যে আপনি কোমরে হাত দেন। কোমরে হাত দেওয়ার পরে আমরা হচ্ছে ফার্স্টে দেখব যে এটার আন্ডারলাইনিং স্ট্রাকচারের সাথে এই যে এটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। তো এই মাসেলটা টর্ট করার পরেই মূলত আমরা হচ্ছে এই সোয়েলিংটাকে দেখব যে মুভ করে কিনা। যদি মুভ করে তাহলে সেক্ষেত্রে বুঝবো যে এটা আন্ডারলাইনিং স্ট্রাকচারের সাথেও এখানে কোনো প্রকার এটা ফিক্স না, এটা যে ফ্রিলি মোবাইল। এই যে এই মাসেলটা অবশ্যই টর্ট করতে হবে, টর্ট ছাড়া কিন্তু হবে না। সো টর্ট করার পরেই আমরা এই জিনিসটা দেখব। এরপরেই আমাদের যেটা করতে হয় খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লিম্ফ নোড এক্সামিনেশন, এক্সিলারি লিম্ফ নোড এক্সামিনেশন। সো এক্ষেত্রে এটা বাম পাশে, কিন্তু দেখানোর সুবিধার্থে আমি এটা আমার ডান সাইডের হাতেই আমি দেখাচ্ছি, যেটা আমাদের বাম সাইডে করতে হতো। সেক্ষেত্রে পজিশনিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এইভাবে পেশেন্টের হাত আমি আমার হাতের উপরে নিব এবং তারপর ফার্স্টে আমরা অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ডটা ফিল করার চেষ্টা করব। এটা হচ্ছে অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ড, যেটা পেক্টোরালিস মেজর মাসেল ফর্ম করে। এরপর এটার ঠিক পেছনেই আমরা ফিল করার চেষ্টা করব হচ্ছে লিম্ফ নোড। এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ এক্সিলারি লিম্ফ নোড, এটা আমরা প্রপারলি ফিল করার চেষ্টা করব। একদম দেখবো যে এখানে কোনো প্রকার সোয়েলিং আছে কিনা বা লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়েছে কিনা। এরপরে আমরা পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ডটা দেখবো, যে এটা হচ্ছে পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ড, যেটা ল্যাটিসমাস ডরসাই মাসেল হচ্ছে ফর্ম করে। সো ল্যাটিসমাস ডরসাই মাসেল এর সামনেই থাকে হচ্ছে পোস্টেরিয়র এক্সিলারি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লিম্ফ নোড, যেটা হচ্ছে সাব স্ক্যাপুলার লিম্ফ নোডও বলে অনেকে। তো এটা আমরা ভালো মতো পালপেট করে দেখব, লিম্ফ নোডগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে অ্যান্টেরিয়রটা আবার দেখতেছি, তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এবং এরপরেই পিছনে যেটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এটা দেখলাম। এই দুইটার মাঝখানে, মানে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র মাঝখানে যদি আমরা হাত দিই, তাহলে এই বরাবর থাকবে হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট। মিডিয়াল কম্পার্টমেন্টের লিম্ফ নোডগুলো আমরা ঠিক মতো দেখে ফেলবো। ওকে, সো এইভাবে আমরা মিডিয়াল কম্পার্টমেন্ট দেখার পরে এখন আমরা হাত চেঞ্জ করবো। এই যে এখন আমরা অন্য হাত দিয়ে হিউমেরাসের হেডের সাইডে বা নেকের পাশে এখানে আমরা ফিল করার চেষ্টা করব হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট। সো অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল এবং এখানে ল্যাটারাল। সো এই জিনিসটা আমরা দেখলাম। সো এই টোটাল এক্সিলারি লিম্ফ নোডগুলো পুরাটাই হচ্ছে বেজাল লিম্ফ নোড। এখন আমরা একটু ভিতর দিকে যাব। ভিতরেরটা যদি আমরা দেখি, এটা হচ্ছে সেন্ট্রাল কম্পার্টমেন্ট, এটা ডিপার এরিয়াতে থাকে। তো এটা হচ্ছে সেন্ট্রাল কম্পার্টমেন্ট আমরা দেখতেছি, একটু সাপোর্ট দিয়ে আমরা দেখব। তো এরপরে আমরা দেখব হচ্ছে এরপরেই একদম ডিপে হাত দেওয়ার চেষ্টা করব। এরপর এর সাথেই আমরা ইনফ্রা ক্ল্যাভিকুলার লিম্ফ নোডটাও দেখার চেষ্টা করব। সো আমরা এখানে পালপেট করে দেখব কোনো প্রকার সোয়েলিং আছে কিনা। এরপরে আমরা যে সুপ্রা ক্ল্যাভিকুলার লিম্ফ নোড যেগুলো আছে, সুপ্রা ক্ল্যাভিকুলার লিম্ফ নোডগুলো আমরা এক্সামিনেশন করে দেখব কোনো প্রকার এখানে ইনলার্জমেন্ট আছে কিনা লিম্ফ নোড। সো সেক্ষেত্রে হাতটা একদম নিচের দিকে ডাউন করা থাকবে এবং এখানে তাহলে একটা গ্রুভেট তৈরি হবে। এই জায়গায় হচ্ছে আমরা সুপ্রা ক্ল্যাভিকুলার লিম্ফ নোডটা এক্সামিনেশন করব। লিম্ফ নোড আসলে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা দেখব সাইজ, এটা কোনো প্রকার লিম্ফ নোড ইনলার্জমেন্ট আছে কিনা, বা ইনলার্জ হলে এটা মোবাইল নাকি ফিক্সড, এইসব জিনিসগুলো আমরা মূলত এক্সামিন করব লিম্ফ নোড দিয়ে। এখানে কিন্তু ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ফাইন্ডিংস। এরপরে আমরা দেখব আর্ম এক্সামিনেশন। আর্মের ক্ষেত্রে মূলত আমরা হচ্ছে অপোজিট সাইডে যেখানে আমাদের ওই যে ব্রেস্টটা ইনফেক্টেড ছিল সেইটারই আর্ম দেখতে হবে। আসলে লিম্ফ নোডও কিন্তু এই সাইডেই দেখা লাগতো, কিন্তু আমি দেখানোর সুবিধার্থে আমি লেফট সাইডে দেখাইছি। আর এখানে আমরা আর্মটা দেখতে হবে, ড্রেনেজ এরিয়াটা মূলত দেখতে হবে, এখানে কোনো প্রকার ইডেমাটাস কোনো ফিচার চেঞ্জ আছে কিনা দেখতে হবে, ভেইন এনগর্জমেন্ট আছে কিনা, বা এখানে আর্মের প্যারালাইসিস আছে কিনা, এইসব জিনিস দেখতে হবে। মূলত ব্রেস্ট এক্সামিনেশনের ক্ষেত্রে ব্রেস্টটা পালপেট করতে হয়, লিম্ফ নোডগুলো দেখতে হয় এবং আর্ম এক্সামিনেশন করতে হয়। এভাবে আমরা আমাদের এক্সামিনেশনটা প্রপার ওয়েতে শেষ করব এবং তারপরে পেশেন্টকে প্রপারলি কভার করে দেব।